অবশেষে উৎসব মুখর পরিবেশে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ইউনিয়ন ডাকসু নির্বাচন। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয়েছে বিকেল 4টায়। আর ঠিক তারপরেই ফলাফল গণনা শুরু হয় এবং আমরা দেখতে পেয়েছি যে কেন্দ্রগুলোর বাইরে এলইডি স্ক্রিনে আসলে ফলাফলগুলো জানানো হচ্ছে, কতটা কেন্দ্র এবং কতগুলো আসলে ভোট পড়েছে সেগুলো কিন্তু বাইরে এলইডি মনিটরে কিন্তু দেখানো হচ্ছে। অধীর আগ্রহে সবাই অপেক্ষা করছেন, প্রার্থী সেই সঙ্গে ভোটাররাও অপেক্ষা করছেন তাদের পছন্দের নির্বাচিত প্রার্থী হলেন কারা এটি জানার জন্য। সকাল থেকে বেশ ভালোভাবেই কেটেছে নির্বাচনের প্রায় নির্বাচন উৎসব মুখর পরিবেশই ছিল। কোনো ধরনের কোনো বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঠিক দুপুর গড়ানোর পরপরই কিন্তু একের পর এক আসলে অভিযোগ পাল্টা অভিযোগ কিন্তু এসেছে। যেমন অনেক স্বতন্ত্র প্রার্থীরা কিন্তু অভিযোগ করেছেন যে তাদেরকে হলে ঢুকতে দেওয়া হয়নি, আবার কিছু দলীয় প্রার্থীদেরকে দলে কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হয়েছে এমনটা অভিযোগ করেছেন তারা। আবার অনেকে বলছেন যে ভোট কারচুপিরও ঘটনা নাকি ঘটেছে। তো এরকম পাল্টা অভিযোগ সবকিছু মিলেই আসলে বলাই যেতে পারে যে একটি উৎসব মুখর পরিবেশে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। আর এটা বহুল প্রতীক্ষিত দীর্ঘ ৬ বছর পর এই ডাকসু নির্বাচনকে ঘিরে আসলে প্রার্থী থেকে শুরু করে পুরো দেশ আসলে মুখিয়েছিল যে এই ডাকসু নির্বাচন এটি গণতন্ত্রকে আসলে নতুনভাবে দেখার একটি নতুন পথ তৈরি হলো বলে মনে করছেন শিক্ষার্থী থেকে শুরু করে প্রার্থী ভোটার সবাই। এবং আমরা দেখেছি যে এই কেন্দ্রের বাইরে অসংখ্য শিক্ষার্থী আসলে অপেক্ষা করছেন। তারা এই যে স্ক্রিনে যে সংখ্যাগুলো আসলে দেখানো হচ্ছে যে কতটা ফলাফল গণনা করা হলো সেগুলো কিন্তু আসলে তারা জানার জন্য প্রার্থীদের পাশাপাশি কিন্তু তারা আসলে অপেক্ষা করছেন। এখন পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর বড় ধরনের কোনো ঘটনা না ঘটলেও যেন বড় ধরনের কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় সেজন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর কিন্তু তৎপর রয়েছে। তারা পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু তাদের বেষ্টনী দিয়ে তারা রেখেছে যেন কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়। এবং নির্বাচনের একটু ফলাফল সম্পর্কে যদি জানাতে চাই, জসিমউদ্দিন হলে কিন্তু মোট ভোট ছিল ১৩০৩ এবং কাস্ট হয়েছে এখন পর্যন্ত ১১১৭টি, প্রায় বলা যেতে পারে ৮৫.৭% ভোট কাস্ট হয়েছে এই হলে। আবার সূর্য সেন হলে ১৪৯৮টি ভোটের মধ্যে কাস্ট হয়েছে এখনো পর্যন্ত ১৩১৬টি ভোট, প্রায় ৮৮% ভোট কাস্ট হয়েছে এই হলে, এই কেন্দ্রটিতে। শহীদুল্লাহ হলের ব্যাপারে যদি জানাতে চাই, প্রায় ৮০% কিন্তু ভোট কাস্ট হয়েছে এখন পর্যন্ত। ২১ হলে ৮৩.৩১%, ফজলুল হক মুসলিম হলে প্রায় ৮১% ভোট কাস্ট হয়েছে। এছাড়াও রোকেয়া হলে ৬৮.৯% ভোট পড়েছে। ভোটার সংখ্যা ছিল ৫,৬৬৫ জন। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা এমন প্রার্থীকে আসলে বেছে নিয়েছেন যারা শিক্ষার্থীদের হয়ে কাজ করবে, যারা এই এত বছরের বঞ্চনা অধিকার থেকে যারা বঞ্চিত ছিলেন তাদের জন্য কাজ করবে এমন প্রার্থীকেই তারা আসলে বেছে নিয়েছেন। এবং এটি শুধু আজকের জন্যই না, বিগত বেশ কয়েকদিন ধরেই আসলে তাদের মধ্যে যে প্রচারণা চলেছে তারা কিন্তু তখনই আসলে ঠিক করেছে তারা কাকে আসলে নির্বাচিত প্রার্থী হিসেবে দেখতে চান। তো আশা করি ভালো কিছুই হবে এমনটাই আসলে প্রত্যাশা করছেন প্রার্থী এবং ভোটাররা। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ইউনিয়নের ফলাফলের সর্বশেষ তথ্য।